জুন মাসের ভাবনা নিয়ে আমরা এবারে শিলিগুড়ির গণ্ডি ছাড়িয়ে চলে যাব উত্তর দিনাজপুরে। উত্তর দিনাজপুরের ইসলামপুর আশ্রমপাড়া থেকে লিখছেন সুশান্ত নন্দী। প্রিয় প্রত্যুষা, আজ তোমাকে একটি চিরন্তন সত্যের কথা বলতে ইচ্ছে করছে। বাবা মায়ের ঋণ কখনোই শোধ করা যায় না। জীবন যত বড়ই হোক, সাফল্যের আকাশ যত দূরেই ছুঁই না কেন, তাঁদের ত্যাগের কাছে আমরা চিরকালই ঋণী থেকে যাই। তুমি শুনছ তো? আঁচল ভরা ভোরের রোদ বিলিয়ে বেড়ান মা যে, নিজের সুখ লুকিয়ে রাখেন সংসারেরই কাজে। বাবার ঘামে ভিজে ওঠে রোদ্দুর ভেজা দিন, শোধ করা যায় না কখনো বাবা মায়ের ঋণ। মা যেন নরম শিউলি ভেজা ভোর, যার স্নেহের গন্ধে ক্লান্ত জীবনও শান্তি খুঁজে পায়। আর বাবা, তিনি এক বিশাল বটগাছ, যিনি নিজের রোদ পুড়িয়ে সন্তানের জন্য ছায়া হয়ে দাঁড়িয়ে থাকেন সারা জীবন। সন্তানের হাসির জন্য তাঁরা কত স্বপ্ন বিসর্জন দেন, কত না বলা কষ্ট বুকের ভেতর চেপে রাখেন, তার কোনো হিসাব হয় না। সন্তান যখন সাফল্যের শিখরে দাঁড়িয়ে করতালির শব্দ শোনে, তখনও সেই সাফল্যের আড়ালে জেগে থাকে মায়ের নির্ঘুম রাত আর বাবার ক্লান্ত ঘামে ভেজা পথ চলা। অথচ সময়ের সঙ্গে সঙ্গে অনেকেই ভুলে যায় সেই দুটি অপেক্ষার চোখ, যাদের পৃথিবী জুড়ে থাকে শুধু সন্তানের নাম। বাবা মায়ের ঋণ অর্থে শোধ হয় না, হয় না দামি উপহারে। তাঁদের ঋণ শোধ হয় পাশে বসে একটু কথা বলায়, হাতটা আলতো করে ধরে রাখায়, আর ভালোবাসা দিয়ে তাঁদের শেষ বয়সটুকু আলোকিত করে তোলায়। বৃদ্ধ চোখে সন্ধ্যা নামে নীরবতার ঢেউ, ফুরিয়ে যাওয়া দিনগুলোর গল্প বলে কেউ। ভালোবাসার দ্বীপ জেলে রেখো হৃদয় ঘরে, বাবা মায়ের আশীর্বাদই থাকুক জীবন ভরে। ভালো থেকো প্রত্যুষা। নম্রতার সাথে সুশান্ত নন্দী, আশ্রমপাড়া, ইসলামপুর, উত্তর দিনাজপুর।